এই হাঁসটি প্লেন থেকে লাফ দেয় জাম্পিং খাওয়ার জন্য। কিছুক্ষণ পরে হাঁসটি প্যারাশুট ছেড়ে দিয়ে আরাম করে বই পড়তে থাকে, কিন্তু প্যারাশুটটি দুটো গাছের ঢালের সাথে আটকে যায়। এরপর প্যারাশুটটি ছেড়ে দিলে সে উঠতে উঠতে দুটো কুমিরের মুখের সামনে যেয়ে পড়ে, যার কারণে হাঁসটি সেই দুটো কুমিরের মুখটি একসাথে লাগিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখনই তার পকেট থেকে একটি বেলুন বের করে সেটিকে ফু দিয়ে পুরো একটি নৌকা বানিয়ে ফেলে, আর সেই নৌকা দিয়ে হাঁসটি পাহাড়ের একটি লেক পার হচ্ছিল, কিন্তু সেই পাহাড়ের প্রহরীরা হাঁসটিকে দেখে ফেলেছিল। এরপর তারা গুলি করতে গেলে তাদের একজনের গুলি একজনের শরীরে লেগে যায়, আর তারা সেখানেই ঝরকা লেগে যায়। কিন্তু সেই পাহাড়ে আরো প্রহরীরা ছিল যারা হাঁসটিকে গুলি করতে থাকে। তখন হাঁসটি তার জীবন বাঁচানোর জন্য নৌকার বৈঠা দিয়ে বুলেট গুলো থামানোর চেষ্টা করলে পুরো বৈঠাই ছিদ্র বিদ্র হয়ে যায়। সর্বশেষ আরেকটি বুলেট এসে লাগলে তার বৈঠা পুরো ভেঙেই যায়। এরপর আরেকটি বুলেট এসে তার মাথায় লাগলে তার মাথার চুলগুলো উঠে যায়। তখন হাঁসটি তার জীবন বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়ে পালায়, কিন্তু সে নৌকা চালাতে চালাতে পাহাড়ের শেষ প্রান্তে চলে আসে। এরপর সে এত উঁচু পাহাড় দেখে নিজেই ভয় পেয়ে যায়, কিন্তু হাঁসটি তার জীবন বাঁচানোর জন্য উল্টা পথে গেলেও নৌকাটি তাকে টেনে নিচে নিয়ে যায়, যার কারণে সে পাহাড়ের সাথে একটি সুতো লাগিয়ে আবার উপরে আসতে থাকে। তখনই পাহাড়ের প্রহরীরা সেই সুতোটিকে দেখে ফেলে আর গুলি করে দিলে সুতোটি ছিঁড়ে যায়। এরপরে হাঁসটি পাহাড় থেকে পড়তে পড়তে নৌকা সহ একটি গাছের সাথে আটকে যায়। তখন পাহাড়ের যত পানি আছে সবগুলো পানি সেই নৌকার ভিতরে ভরে যায়, আর সেই নৌকাটি পুরো একটি বেলুনে পরিণত হয়। কিন্তু হাঁসটি বেলুনের ভিতরে আটকে গেলেও তার ক্যাপটি বাহিরে পড়ে যায়। এরপর সেই ক্যাপটি আনতে গেলে বেলুনটি তার উপরে গড়াতে শুরু করে। বহু কষ্টের পরে হাঁসটি বেলুনের নিচ থেকে তার বন্দুক ও ক্যাপটি উদ্ধার করতে পারে, কিন্তু তার মনে ভয় ছিল যদি বেলুনের সাথে একটি কাঁটা লেগে যায় তাহলে নিচের পুরো গ্রামটাই পানি দিয়ে তলিয়ে যাবে। যার কারণে হাঁসটি তার জীবন বাজি রেখে বেলুনের সামনে যতই কাঁটা আগাছা পড়ুক না কেন সবকিছু সরিয়ে ফেলে। কিন্তু হাঁসটি একটি গাছ দেখে গাছটিকে ঘুরিয়ে দেয়, আর গাছের চুকা অংশের সাথে লেগে বেলুনটি পুরো ফেটে যায়। আর পানির এতটাই স্রোত ছিল যে তার জন্য পাহাড়ের ছোট ছোট পাথরগুলো খুলে নিচে পড়তে থাকে। এইদিকে হাঁসটি তার জীবন বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়ে গিয়ে পাহাড়ের শেষ সীমানায় একটি গাছের উপরে যেয়ে দাঁড়ায়। তখন সে এত উঁচু পাহাড় দেখে আর তার সামনে এতগুলো পাথর আসতে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু সে একজন সাহসী সৈনিকের মতো বুক ফুলিয়ে সামনে দাঁড়িয়ে পড়ে। আর সেই গাছের উপরে এটি পাথর পড়লে হাঁসটি উড়তে উড়তে আরেকটি গাছের ঢালের সাথে আটকে যায়। তখন সে চোখ মেলে দেখতে পেল যে একটি এয়ারপোর্টে অনেকগুলো প্লেন রয়েছে, কিন্তু পাহাড়ে সেই পানিগুলো এসে পুরো এয়ারপোর্টটাকেই ডুবিয়ে দিয়েছে। এরপর হাঁসটি চোখে দূরবীন লাগিয়ে দেখতে পেল যে এয়ারপোর্টে একটি প্লেনও নেই, কারণ পানির স্রোতের কারণে প্লেন এক একটি এক দিকে চলে গিয়েছে।